আজ আমরা সমাবেত হয়েছি এক মহান মুজাদ্দিদ, এক মহান আলিমে দ্বীন, এক প্রেমিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু আনহু এর উরুস মুবারক। সেই উপলক্ষে আজ আমরা প্রত্যেকে একত্রিত হয়েছি তার গুণগান গাওয়ার জন্য, তার প্রশংসা করার জন্য, তার জীবন সম্পর্কে জানার জন্য, আলোচনা করার জন্য। তিনি তিনার জীবনকে কিভাবে আল্লাহর দিকে ধাবিত করেছিলেন এবং তার জীবনকে কিভাবে আল্লাহর রাস্তায় কাটিয়েছিলেন এবং তার জীবনকে কিভাবে দ্বীনে খিদমতের মধ্যে কাটিয়েছিলেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা করব। ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি শুধু ভারতবর্ষের নয়, বরং পুরো বিশ্বের মুসলিম উম্মাহের জন্য এক আলোকবর্তিকা। তিনি তিনার জীবনকে হাদিস কোরআন এর ইলম প্রচার করে থেকে কাটিয়ে দিয়েছিলেন এবং কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকে হয়ে কাটিয়ে দিয়েছিলেন, মোহাব্বতে কাটিয়ে দিয়েছিলেন। তাই নয়, এবং কি মুসলমানদের ঈমান এবং আকীদাকে সঠিক পথে রাখার এবং কি ভালোভাবে রাখার প্রচেষ্টা করে গিয়েছিলেন, জিনার জন্য আজ আমাদের ঈমান কি হয়েছে, সঠিক পথে নিয়ে আসতে পেরেছি, সঠিক কিছু দিন জানতে পেরেছি। ইমাম আহমদ রাজা খান, জিনার আসল নাম হচ্ছে মোহাম্মদ এবং তার দাদা তিনার নাম রাখেন আহমদ রাজা খান। সেই নামে তিনি আজ পুরো বিশ্ববাসীতে পরিচিত, আহমদ রাজা খান নামে পরিচিত। তিনার আসল নাম হচ্ছে কি মোহাম্মদ, বরং তিনি আজ পুরো বিশ্ববাসীর মধ্যে কি নামে পরিচিত, আহমদ রাজা খান। সেই আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি উত্তর প্রদেশের বেরেলি শরীফে 10 শাওয়াল 1272 হিজরিতে বেরেলি শরীফে জন্মগ্রহণ করেন। যিনি যেই পরিবারে জন্মগ্রহণ করেন সেই পরিবার ছিল খুবই ধার্মিক। সেই পরিবারে ইলম শিক্ষা ও সংস্কৃতির গভীরতা ছিল এবং কি ইমাম আহমদ রাজা খান ছোটর মধ্যে থেকে, শৈশব থেকে ইলম শিক্ষা অর্জন করার আগ্রহ খুব পাওয়া গিয়েছিল। অর্থাৎ তিনি যখন ছোট থেকে শৈশবকাল ছিল, তার ছোট ছিল, তিনি তখন থেকে তার ইলম শিক্ষা অর্জন করার খুবই আগ্রহী ছিল। তখন তিনি কি করতেন, ইলম শিক্ষা অর্জন করতেন। এই নয়, ইমাম আহমদ রাজা খান ইলম শিক্ষার মধ্যে যদি বলতে পারি আমরা, তিনি এক বিদ্যাসাগর ছিলেন। তিনার কাছে ইলমের সমুদ্র ছিলেন, জ্ঞানের সমুদ্র ছিলেন, জ্ঞানের পাহাড় ছিলেন। আজ এই পৃথিবীতে, আজ এই দুনিয়ায় যত কিছু বিষয়, যত কিছু সাবজেক্ট অনুসারে রয়েছে, তিনি প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি অনুসারে, প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী তার গভীরতা ও জ্ঞান ছিল। এই নয়, প্রায় তিনার কাছে 100-র বেশি সাবজেক্টের বিষয়ে তিনার গভীরতা জ্ঞান ছিল। এই নয় উপরে জ্ঞান, গভীরতা সাবজেক্টের বিষয়ে জ্ঞান ছিল। তিনি হাদিস কোরআন থেকে শুরু করে সাইকোলজি, পলিটিক্স, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি হতে বিভিন্ন ধরনের সাবজেক্টে তার কাছে জ্ঞান ছিল। এক সময় এক কলেজের প্রফেসর, নামি দামি প্রফেসর, সেই সময়ের যুগে তার কাছে কি হয় যে ম্যাথামেটিক্যাল প্রফেসর, ম্যাথামেটিকের, তার মধ্যে এক ম্যাথামেটিকের সমস্যা দিয়ে দেয়, মানে এক প্রশ্নের উত্তর সে খুঁজে পাচ্ছে না। এক ব্যক্তি, সেই ব্যক্তি কি করে, সেই প্রশ্ন নিয়ে বড় বড় প্রফেসরদের কাছে যায় এবং কি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এই প্রশ্নের জবাব খুঁজে দাও, আমাকে এই প্রশ্নের উত্তর খুঁজে দাও, আমি এই প্রশ্নের উত্তর পাচ্ছি না। প্রত্যেক প্রফেসর তা উত্তর দিতে পারল না। তারপর সে নির্ধারণ করলো, তো আমি আজ এই প্রশ্নের উত্তর তো আমি হিন্দুস্তানে পাবো না, তাহলে আমাকে অন্য কোথাও দেশে যেতে হবে যাতে আমি এই প্রশ্নের উত্তরটি সহজে পেয়ে যাই। যাওয়ার আগেই তিনার সঙ্গে, সেই ব্যক্তির সঙ্গে এক আলিমের কি হলো, সাক্ষাৎ হলো। সে আলিম সেই ব্যক্তিকে বলল, তুমি সেই ব্যক্তির কাছে যাও, সেই ব্যক্তির কাছে গেলে তুমি সেই প্রশ্নের উত্তর সহজভাবে পেয়ে যাবে।
সেই শুনেই সেই আশা নিয়েই সেই ব্যক্তি কি করলেন, ইমাম রহমত রাজা খানের দরবারে আসলেন এবং ইমাম আহমদ রাজা খানকে সেই প্রশ্নটি বললেন। প্রশ্নটি বলা শেষ হতে হতেই ইমাম আহমদ রাজা খান সঠিকভাবে তার উত্তরটাকে ঘুরিয়ে দিলেন। যতটা যেইভাবে তিনার প্রশ্ন শেষ হলো সেইভাবে তার উত্তর সেই ইমাম আহমদ রাজা খান সেই ব্যক্তিকে দিলেন। দেখুন আল্লাহু আকবার, তিনার প্রশ্ন শেষ হতে না হতেই তিনার উত্তর সেই ব্যক্তি পেয়ে গেলেন। সেই ব্যক্তি উত্তর কিভাবে পেলেন, এই না এমন ভাবে ইমাম আহমদ রাজা খান উত্তর দিলেন, সেই ব্যক্তি দুবারের মতো সেই ব্যক্তিকে আর বোঝাতে হলো না, একদম পরিপৃষ্ট ভাবে বুঝে গেল। সেই দেখে সেই ব্যক্তি কি হয়ে গেল, হতবাক হয়ে গেল, হয়রান হয়ে গেল কি এই সেই ব্যক্তি, যে ব্যক্তি আজ আমি অপরিচয় ছিল আমার, কে সেই ব্যক্তি? সেই ব্যক্তি হচ্ছে ইমাম আহমদ রাজা খান। এই ছিল ইমাম আহমদ রাজা খানের জ্ঞান। শুধু ইলম হাদিস কোরআনের মধ্যে না, বরং ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, পলিটিক্সের মধ্যেও এইভাবে গভীরতা জ্ঞান ছিল। এই নয়, ইমাম আহমদ রাজা খান যখন শৈশবকালে ইলম শিক্ষা অর্জন করতেন, সেই সময় তিনার এক শিক্ষক, তিনার এক উস্তাদ তার বাড়িতে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আসতেন। কেমন এক সময় তিনাকে কোরআন শিক্ষা দিতেন, কোরআন পড়াচ্ছিলেন। সেই সময় তিনার উস্তাদ এক জায়গায় কি করছেন, এক অন্য রূপে পড়ছেন, আর ইমাম আহমদ রাজা খান অন্য রূপে ভাবে উচ্চারণ করছেন। তার উস্তাদ বললেন, আমি যেভাবে উচ্চারণ করছি তুমি এইভাবে উচ্চারণ করছো না কেন, তোমার প্রবলেম কোথায়? ইমাম আহমদ রাজা খান বললেন, আমি তো উচ্চারণ করতে যাচ্ছি, বরং আমার মুখ আমার সঙ্গে দিচ্ছে না। সেই দেখে তার পাশে ইমাম আহমদ রাজা খানের পিতা নাকি আলী খান বসেছিলেন। এই স্মৃতি দেখে, এই দৃশ্য দেখে ইমাম আহমদ রাজা খান কে ডাক দিলেন, এই ইমাম আহমদ রাজা খান, তুমি এগুলো কি করছো? তোমার উস্তাদ তোমাকে যা পড়াচ্ছে তুমি তা পড়ছো না কেন, তার বিপরীত পড়ছো কেন? তিনি ইমাম আহমদ রাজা খান তখন তিনার বাবা কি করলেন, কোরআন নিয়ে আসলেন এবং কি কোরআন খুলে দেখছেন ইমাম আহমদ রাজা খান সেই জায়গায় যে পড়ছিল সেই সঠিক পড়ছিল ইমাম আহমদ রাজা খান, এবং কি তার উস্তাদ কি পড়ছিল, ভুল পড়ছিল, অর্থাৎ জাবারের জায়গায় জের পড়ছিল। সেই ইমাম আহমদ রাজা খান বললেন, তুমি তা পড়ছিলে না কেন? ইমাম আহমদ রাজা খান উত্তর দিলেন, আমার মুখ থেকে বের হচ্ছিল না, তো আমি কি করব? তাই জন্য আমি সেই বারবার বিপরীতে আমি কি করছিলাম, কোরআন তেলাওয়াত করছিলাম। এই নয়, আমরা যদি তার দেখি তার বুদ্ধিমাত্রা কেমন ছিল। তিনি এক মাসের মধ্যে কি করেছিলেন, পুরো কোরআন মজিদকে কি করেছিলেন, মুখস্থ করে ফেলেছিলেন। কিভাবে মুখস্থ করেছিলেন? এক মাসের মধ্যে পুরো দিন পুরো রাত পড়ে। এইভাবে না, শুধু মাগরিবের নামাজ জন্য উজু করে আসবে এবং মাগরিবের নামাজ কি করবে, আদায় করার পর এশারের নামাজ পর্যন্ত কি করবে, সেই যে মাগরিব আর এশা পর্যন্ত পার্থক্য থাকতো সেই সময়ের মধ্যে তিনি কি করতেন, এক পারা মুখস্থ করার পর তিনি কি করতেন, তারাবিতে, রমজান মাস ছিল, তারাবিতে দাঁড়িয়ে তিনি এক পারা শুনিয়ে দিতেন। এইভাবে তিনি রমজান মাস হতে হতে তিনার পুরো কোরআন কি করেন, মুখস্থ করে ফেলেন। এই নয়, যদি আমরা ইমাম আহমদ রাজা খানের শৈশবকাল দেখতে চাই, তিনার শৈশবকালে তাকওয়া কেমন ছিল, তিনার শৈশবকালে বুদ্ধিমত্তা কেমন ছিল, যদি আমরা ঘটনা বা কোনো কিছু দেখি, তাদের ঘটনাগুলো পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। আমি আপনাদের সম্মুখে বেশি না, তার তাকওয়া সম্পর্কে দুইটি ঘটনা বলে আমার কথা শেষ করব। তো বলি, একদিন ইমাম আহমদ রাজা খান বাড়িতে এক বড় কুর্তা পরে বাইরে যাওয়ার জন্য কি হন, রেডি হন। বড় কুর্তা পরিধান করলেন এবং পরিধান করে বাইরে যখন বের হতেই রাস্তা দিয়ে যখন যেতেন, সেই সময় ইমাম আহমদ রাজা খানের পাশ দিয়ে কয়েকজন মহিলা কি হয়ে গেলেন, হেঁটে গেলেন। সেই মহিলার মধ্যে চোখ পড়াতে, ইমাম আহমদ রাজা খানের চোখ পড়াতে তিনি কি করলেন, ইমাম আহমদ রাজা খান নিজের কুর্তার যে নিচের অংশগুলি রয়ে উপরে উঠে চোখ মুখ ঢেকে নিলেন। তাদের মহিলার মধ্যে চোখ পড়ার সঙ্গে সঙ্গে ঢেকে নেওয়ার পর এই দৃশ্য, রাস্তার মধ্যে এক মহিলা ছিল, সেই মহিলাটি এই দৃশ্য দেখে ইমাম আহমদ রাজা খানের কাছে এগিয়ে আসেন এবং কি ইমাম আহমদ রাজা খানকে জিজ্ঞেস করেন,
কারণ হতভাব তো হবে এই দৃশ্য, কারণ একটা ছোট্ট ছেলে কয়েকজন মহিলাকে দেখে তার মুখমণ্ডল এবং চোখকে কি ঢাকিয়ে নিল। এই দৃশ্য দেখে এক মহিলা ইমাম আহমদ রাজা খানের কাছে আসে এবং জিজ্ঞাসা করে, এ ছেলে, তুমি তোমার মুখ এবং চোখ দুটো কেন ঢেকে নিলে? তুমি তোমার মুখ এবং চোখ দুটো তো ঢেকে নিলে, বরং তোমার যে সাত্রে আওরা তুমি দেখার অনুমতি দিয়েছিলে। অর্থাৎ যখন তিনি তিনার কুর্তার কাপড়টি মুখে ঢেকে নিলেন, তখন তিনার সাত্রে আওরা কি হয়ে গেছিল? বের হয়ে গেছিল। বলে ওই মহিলাটি তাকে বললেন, তুমি তো তোমার মুখ এবং চোখ তো ঢেকে নিলে, বরং তোমার সাত্রে আওরা দেখার অনুমতি দিয়েছিলে। সেই উত্তরে ইমাম আহমদ রাজা খান বললেন, যখন চোখ প্রলুব্ধ হয় তখন হৃদয় প্রলুব্ধ হয়, যখন হৃদয় প্রলুব্ধ হয় তখন গোপনীয় অংশ প্রলুব্ধ হয়। এই উত্তর শুনে সেই মহিলা অবাক হয়ে যায়, হয়রান হয়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। এই একটা ছোট্ট ছেলের কাছ থেকে এইরকম প্রশ্নের উত্তর শুনে। এই নয়, আর একটি ঘটনা আছে, বিখ্যাত ঘটনা, যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন তার শৈশবকালে তাকওয়া কেমন ছিল। সেই 4-5 বছরের ছেলের তাকওয়া কেমন ছিল। যখন ইমাম আহমদ রাজা খান রোজা রাখতেন, অর্থাৎ রমজান মাসে রোজা থাকতেন, আমাদের ভারতবর্ষে যে রোজা রাখার যে সময় থাকে সেই সময় গ্রীষ্মকাল, অর্থাৎ প্রচন্ড রৌদ্র থাকে গরমের সময়। সেই সময় একটা ছোট্ট বাচ্চার রোজা থাকার কিন্তু খুবই অবস্থা খারাপ হয়ে যায়। অর্থাৎ এবং কি ইমাম আহমদ রাজা খানের উপর রোজা ফরজও ছিল না। সেই সময় ইমাম আহমদ রাজা খান কি করেছিলেন? রোজা রেখেছিলেন। এই দেখে তিনার পিতা নাকি আলী খান তিনাকে একটি ইমাম আহমদ রাজা খানকে একটি রুমের মধ্যে নিয়ে যায়। রুমের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং কি ইমাম আহমদ রাজা খানকে কিছু চিনি খেতে দেয় বা কিছু মিষ্টি জিনিস খেতে দেয়। বলে, তুমি এই মিষ্টি জিনিস খেয়ে নাও, কারণ ছোট বাচ্চাদের রোজা এরকমই যে দরজা বন্ধ করে কেউ দেখতে পারবে, এইরকমই ছোট বাচ্চাদের রোজা হয়। তুমি খেয়ে নাও, তোমাদের কেউ দেখতে পারবে না। সেই সময় ইমাম আহমদ রাজা খান কি উত্তর দেখুন, শুনুন। সেই সময় ইমাম আহমদ রাজা খান বলেন, আমি যার নির্দেশে আমি রোজা রেখেছি সেই আমাকে দেখছে। সুবহানাল্লাহ। বরং তিনার সেই শৈশবকালে ভয় কার? আল্লাহর ভয়। আজ আমরা এত বড় হয়ে গেছি, আমাদের এতগুলো হাদিস কোরআন পড়ছি, তারপরেও আমাদের কি আল্লাহর ভয় নেই? আমাদের তাকওয়া নেই, আমাদের মনের মধ্যে কি তাকওয়া নেই? সেই ছোট্ট ছেলের মধ্যে সেই সময় যখন তার সে শৈশবকাল ছিল, সেই সময় তিনি তাকওয়া এতটাই ছিল। এবং কি তার জীবন, তার উরুস আছে, আমরা তার উরুস পালন করছি, তার মানে এই নয় মিলাদ করে তার উরুস পালন করে দিচ্ছি। আমাদের সেই উরুসের টাইমে নয়, বরং আমাদের প্রত্যেককে সব সময় তার জীবন সম্পর্কে পড়তে হবে। তিনি যা কিছু বলে গিয়েছিলেন সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। তিনি যা কিছু শিখিয়ে গিয়েছেন সেই বিষয়ে আমাদেরকে শিখতে হবে। এবং কি ইমাম আহমদ রাজা খান মাত্র 13 বছর 10 মাস 4 দিন এই বয়সে তিনি এক পরিপূর্ণ মৌলানা হয়ে যান। এবং কি সেই সময় থেকে তিনি কি করেন? ফতোয়া দিতে শুরু করেন। যখন ইমাম আহমদ রাজা খান 13 বছর বয়সে আলী মুকাম্মল করে নেন, সেই সময় তিনার বাবা নাকি আলী খান ইমাম আহমদ রাজা খানকে একটি ফতোয়া লিখতে দেন। সেই ফতোয়া লিখতে দেওয়ার পর সেই ফতোয়া যখন ইমাম আহমদ রাজা খান লিখে নাকি আলী খানকে দেখান, তিনার বাবাকে দেখান, যখন তিনার বাবা এই ফতোয়াটি দেখেন, ফতোয়াটি দেখার পর কোনো ভুল ত্রুটি না পাওয়ায় তিনার বাবা অবাক হয়ে যান এবং তখন থেকে তিনাকে মুফতি সনদ দিয়ে দেন এবং তখন থেকে তিনিকে ফতোয়া লেখার আদেশ দিয়েছেন। তখন থেকে শুরু করে তিনি প্রায় অনেকগুলি বই লিখেছিলেন, 3000-এর বেশি বই তিনি লিখেছিলেন। তার মধ্যে উচ্চত বিখ্যাত বই হচ্ছে ফতোয়া রেজবিয়া, যেখানে অনেকগুলি ফতোয়া রয়েছে, বিভিন্ন ধরনের ফতোয়া রয়েছে। আজ এই উলামায়ে গ্রামের পুরো মুসলিমবাসীর উলামায়ে গ্রামের জন্য এই বই হচ্ছে, এই কিতাবটি হচ্ছে বিখ্যাত কিতাব। এই নয়, তার বিখ্যাত কিতাব হচ্ছে কানজুল ইমান, যে কানজুল ইমান হচ্ছে কোরআনের একটি উর্দু সারা। সেই বয়সে তিনি কি করছিলেন? এই বিখ্যাত কিতাবগুলি লিখছিলেন। তো আমাদেরকে বুঝতে হবে তিনার জ্ঞান কতটা। তিনি জ্ঞানের কি ছিলেন? সমুদ্র ছিলেন, তিনি জ্ঞানের বিদ্যাসাগর ছিলেন। এই ছিল তিনার শিক্ষা, এই ছিল তিনার জীবনী। তো আমাদের কি করতে হবে? আমাদেরকে তিনার
বরকতে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেককে তিনার জীবন সম্পর্কে পড়ার তৌফিক দান করুক এবং তিনার জীবন অনুযায়ী সেই পড়া অনুযায়ী আমাদেরকে জীবন চলার তৌফিক দান করুক। আমি এখান থেকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।